আমাদের গাজীপুর সদরের আশেপাশে কিছু গ্রাম আছে, যেসব গ্রাম দেখতে অনেক সুন্দর, অনেক রকমের শাকসবজি পাওয়া যায়, আর সেই সাথে গাছপালা দিয়ে তো ভর্তি, সবুজ শস্য শ্যামলে ভরপুর। সেই সাথে গ্রামগুলোর প্রতিটা বাড়ি এত পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি এবং গোছানো। যদিও গাছপালা দিয়ে ভরপুর, তারপরও কোনো বাড়িতে আমি দেখিনি উঠানে গাছের পাতা দিয়ে ভরপুর। এত পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ কিভাবে থাকে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। গ্রাম তো সবারই ভালো লাগে। নারীর একটা টান থাকে গ্রামের প্রতি। প্রতিটা মানুষই গ্রাম থেকে বড় হয়েছে, বড় হয়ে যার যার কর্মসংস্থানের তাগিদে সবাই শহরে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান বলেন, জীবনের তাগিদে বলেন, সবাই এক একটা জায়গায় অবস্থানরত আছেন। কিন্তু একটু ছুটি হলে বা একটু ছুটি পেলেই, স্কুল বন্ধ থাকলে বাচ্চাদের, সবাই কিন্তু গ্রামেই ছুটে যায়। এই যে গ্রামটা দেখছেন, এত সুন্দর একটা গ্রাম। এই গ্রামের নাম কি জানেন? নানাইয়া গ্রাম। কি অবাক হয়ে যাচ্ছেন? নানাইয়া একটা গ্রাম হলো, কিন্তু এই গ্রামের মধ্যে, এই নামের মধ্যে একটা আপন আপন টান লাগে না? যদিও এই গ্রামের সাথে আমি পরিচিত না, তারপরও আমার কাছে নানায়া গ্রাম নামটা শুনে এত ভালো লাগলো, মনে হচ্ছে কোথায় যেন একটা টান, একদম নিজের মায়ের মতো একটা টান, নানার মতো একটা টান। কি জানি এত মায়া লাগে কেন এই নানায়া নামটা শুনে। আসলে আমাদের গাজীপুরে কিছু কিছু গ্রামের নাম শুনলে এত আপন আপন লাগে, মনে হয় সেসব গ্রামে আমার শৈশব কৈশোর কেটেছে। কিন্তু না, আসলেও গ্রামের নামগুলোর অনেক আপন আপন মনে হয়। এই যেমন নানায়া, কানায়া, আরও কিছু গ্রাম আছে। গাজীপুরে কিছু গ্রামের নাম শুনলে অদ্ভুত লাগলেও সত্যি খুবই ভালো লাগা কাজ করে। তো যাই হোক, নানায়া গ্রামে আমরা যে কারণে গিয়েছিলাম, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়লো যে শাকসবজির বাগান, সাথে আবার একটা পুকুর আছে। যেহেতু পুকুর আছে তার মানে মাছও আছে। কিন্তু আমরা যখন নেমে গেলাম দেখার জন্য যে আসলে এই পুকুরে মাছ আছে কিনা, কিংবা যে শাকসবজিগুলো দেখেছি সেখানে শাকসবজি কেউ বিক্রি করবে কিনা, এ কারণে কিন্তু আমাদের এই খোলা জায়গাটায় নামা। আর এই যে আপুটাকে দেখছেন, এই আপুটা এত আন্তরিক ছিল। উনি চাকরি করে তারপরে যে শাকসবজিগুলো লাগিয়ে তার সংসারটা চালিয়ে থাকেন কত সুন্দর করে। আমার সবচেয়ে খারাপ লাগছে, আপু তার নিজের সংসারের জন্য অনেক পরিশ্রম করেন, অনেক কষ্ট করেন, চাকরি করে তার 2 ছেলেকে মানুষ করেছেন, এবং সে নিজে এই যে শাকসবজিগুলো যে চাষ করেন সেগুলো থেকে দেখেন আমাদেরকে দিয়ে দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে উনি তার বাড়িতে এত সুন্দর করে পরিষ্কার করে রাখে, যেটা কিনা আমি তার বাড়িতে যদি না যেতাম তাহলে আমি আসলে জানতেও পারতাম না। এই যে এখানে লাকড়ি দিয়ে রান্না করেন, আর এই যে পুরো বাড়িটা দেখছেন, আমি কিন্তু এই যে গাছগাছালি দেখাচ্ছি, দেখেন উঠোনে কোনো পাতা নাই। এত সুন্দর পরিষ্কার, আমার কাছে বেশ ভালো লেগেছে। নানায়া গ্রামটাও বেশ ভালো লেগেছে।